করে দেওয়া, উত্তরবঙ্গকে ভেঙে চুরমার করেছে। বলছে আমার দায়িত্বে পানিতে পেরেছি, আর একটা বাকি আছে, সেটা যাচ্ছি অধীরের গড়কে ভেঙে চুরমার করে মহিষাদল এসে, তমলুক লোকসভা এসে, কাঁথি লোকসভা এসে চুরমার করব। মানুষ আমাদের সঙ্গে সমর্থন করবে। আমরা সুখ দুঃখে মাননীয় সুরেন্দ্রবাবু মহিষাদলের সভা করতে আসবেন বিকাল 4টায়। ইটামঙ্গা টুর দুটো জমায়েত জায়গা করা হচ্ছে, একটা নজরুলগাঁও আর একটা রাজময়দান। আপনাদের নেতৃত্বে, অঞ্চলের নেতৃত্বে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে মহিষাদলকে স্তব্ধ করে দেবো, ভাব্য বলে দেবো যে মহিষাদলে কোন রকম রাজনীতি করে, অপপ্রচার করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাংলার প্রতিটি মানুষের জন্য স্বপ্ন দেখে। মানুষ ভালো থাকলে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকে, মানুষ যদি বিপদে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়। 23টা রাজনৈতিক দল বলছে, ইউনাইটেড ইন্ডিয়া করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি নেতৃত্ব দাও, ভারতবর্ষ থেকে এই মোদী সরকারকে সরিয়ে একটা স্থিতিশীল সরকার তৈরি করতে হবে, যারা ভারতবর্ষের স্বার্থের কথা ভাববে, যারা ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে। মোদী ভারতবর্ষ থেকে ক্ষমতা থেকে যাচ্ছে, 273টা সিট মোদী কোনোভাবেই দখল করতে পারছে না। কেউ বলছে 100, কেউ বলছে 125, কেউ বলছে 150, 273 হচ্ছে। মমতা বাংলার মুখ্যমন্ত্রী, তুমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করতে চাইছে। বলে আমার সোনার সংসার ছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সোনার সংসারকে তছনছ করে দিয়েছে। সারা ভারতবর্ষকে ইউনাইটেড করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি বেশি করে আঘাত করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে যত 1 নম্বর প্রতীকের পাশে দিব্যেন্দু অধিকারী আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর বোতামে টিপে দেবেন, পিক করে শব্দ উঠবে, ভাববেন আমি একটা স্থিতিশীল সরকার করে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছি, দিব্যেন্দু হাত শক্ত করে দিল্লিতে পাঠিয়েছি, মহিষাদলে পারেনি। কিন্তু আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাপাসারিয়াতে মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয় আমাদের অনুমোদন দিয়েছে। আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জন্য এখান থেকে 12-18 কিলোমিটার দূরে তমলুক সদর হাসপাতালকে, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে তিনি উন্নীত করেছেন। মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। কি হয়নি বাংলায়? একের পর এক যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন, যে কোনো একজন সাধারণ নাগরিকও তার সুফল ইতিমধ্যে গ্রহণ করেছেন। এমন কোন পরিবার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া প্রকল্প গ্রহণ করেননি। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সমব্যাথী, কত কথা বলবো, কত প্রকল্পের নাম ধরবো, মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে পেরেছে। আজ স্বৈরাচারী অত্যাচারী প্রধানমন্ত্রী ভারতবর্ষকে 5 বছরে শেষ করে দিয়ে গেছে। ভারতবর্ষের অর্থনীতিকে বিপন্ন করেছে, ভারতবর্ষের মা মাটি মানুষকে লুণ্ঠিত করেছে। ভারতবর্ষের উত্তরপ্রদেশ কি বলছে আজকে? উত্তরপ্রদেশ বলছে इस बार मोदी सरकार नहीं आएगा। मध्यप्रदेश की बोलছে इस बार मोदी सरकार नहीं आएगा। राजस्थान बोलছে इस बार मध्य प्रदेश नहीं आएगा। ছত্তিশগড় তো শুয়ে দিয়েছে। সকলেরই যারা বিধানসভার ভোট হয়েছিল তার ফলাফল সকলের জানা আছে। আমি বলিনি কপিল মুনির আশ্রম, যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা কপিল মুনির আশ্রমে যাই, পুজো দিতে যাই, গঙ্গা স্নান করতে যাই। कपिल मुनिर आश्रमेर महंत महाराज 2014 साले बोलेছিল इस बार वोट दीजिए नरेंद्र मोदी को, देश में राम मंदिर बनाने का जरूरत है, तो इस बार नरेंद्र मोदी को वोट दीजिए। 2014 গেছে 2019, कपिल मुनिर आश्रमेर महंत महाराज ममता बंदोपाध्याय डान दिके दाঁড় করে নিয়ে বলছেন इस बार मोदी को वोट मत दीजिए। मोदी को वोट देने के लिए, मोदी वोट लेने के लिए एक ही काम करता है, जब चुनाव आता है भगवान रामचंद्र को पोलिंग एजेंट बना देता है। প্রার্থী খুঁজে পায় না, যোগ্য প্রার্থীকে যোগ্যতাই তার প্রমাণ করতে পারে। অতএব সেখানে চাপের কি আছে? আমরা কাঠি লোকসভা তো কয়েক লক্ষাধিক ভোটে নির্বাচিত। একটা যে অভিযোগ ছিল যে রাজ্য সরকার এনএসএ দিচ্ছিল না বলে হলো না, শেষ পর্যন্ত রাজ্য সরকারের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম মানলে নিশ্চয়ই এনএসসি যথাসময়ে পাওয়া যায়। রাজ্য সরকারের সেই নির্দিষ্ট নিয়ম মানেনি। আদালত রায় দিয়েছে, আদালতের রায়কে মেনে নিতে হয় সকলকে, আমরাও মেনে নিয়েছি। উচ্চ আদালতে যাওয়ার সুযোগ ছিল, রাজ্য সরকার যায়নি। মানে সেক্ষেত্রে কি ফাইটটা কিরকম হবে? বড় ফাইট হবে, ঘরে পুরো ফাঁকা মাঠে লড়াই।
প্রতিদ্বন্দ্বী হবে বলে আমার মনে হয় না। আর ও তো কোনো তার ইয়েই নেই, ফলফুল খুঁজে পাচ্ছে না কংগ্রেসের। কংগ্রেস আছে নাকি এই জেলায়? নিজেই ধ্বংস হয়ে যাবে, পূর্ব মেদিনীপুরের মানুষ ওকে যোগ্য জবাব 12 তারিখের ভোটে দেবে। চলো চলো চলো। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।